এর মধ্যে কিন্তু রাজশাহীর যে বিখ্যাত যে আমগুলো রয়েছে সেই আমের স্বাদ কিন্তু নিতে শুরু করেছে এই রাজশাহীর মানুষ সহ সারা দেশের মানুষ। এর মধ্যে রাজশাহীর যে বানেশ্বরের সবচেয়ে বড় যে আমের হাটটি রয়েছে সেই আমরা দেখতে পাচ্ছি সেই আমের হাট কিন্তু একটু জমতে শুরু করেছে। যদিও একটু আজকে একটু আমের সকাল থেকে আমরা দেখেছি যে আমের আমদানি একটু কম, তার অন্যতম একটি কারণ হচ্ছে যে আজকে রাজশাহীর যে তাপমাত্রা সেটি কিন্তু একেবারেই অসহনীয় একটি পর্যায়ে পৌঁছেছে। আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে দুপুর 12টা নাগাদ ছিল। অর্থাৎ এই অসহনীয় গরমের কারণে কিন্তু অনেকেই গাছ থেকে আম নামাতে পারছে না, যার ফলে আজকে কিন্তু হাটের দিন সত্ত্বেও আজকে বাজারে কিন্তু আমের আমদানি অনেকটাই কম রয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি রাজশাহীর বানেশ্বর যে অন্যতম যে আমের হাট যেটি রয়েছে সেই আমের হাট থেকে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে এই রাজশাহীর যতগুলো আমের হাট রয়েছে তার মধ্যে অন্যতম বড় যে হাটটি রয়েছে সেটি হচ্ছে এই রাজশাহীর বানেশ্বর আমের হাট। সেই আমের হাটে কিন্তু ইতিমধ্যে যে সকাল থেকে যে আমরা আমদানি দেখছি যে সেটা একদম ছেড়ে ছেড়ে আমদানিটি হচ্ছে। অর্থাৎ একসঙ্গে যে বড় ধরনের যে হাটের যে আয়োজন সেটি কিন্তু একেবারে খুব একটা নেই বললেই চলে। তবে ধীরে ধীরে কিন্তু আমের বাজারে আম বিক্রেতা যারা রয়েছেন বাগান থেকে তারা কিন্তু সেই আম কিন্তু তারা এখান থেকে নিয়ে আসছেন এবং তারা বিক্রি করেন। তবে বাহির থেকে যারা ক্রেতা সাধারণ যারা এখানে এসে থাকে, বিশেষ করে রাজশাহী জেলার বাইরে যে অন্যান্য জেলার যে আম ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু হাটে আসছেন এবং তারা শুরু থেকে কিন্তু তারা আম কিনছেন। যদিও এখন এই আমের হাটে বর্তমানে যে আমগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে অন্যতম আম হচ্ছে একদম বিখ্যাত যে আমগুলো রয়েছে কৃষ্ণাপাত, সে আমগুলো এবং গোপালভোগ, এবং আরেকটি যেটি আম বলা হচ্ছে সেটা হচ্ছে যে লকনা জাতীয় যে আমটি, সেই আমগুলো কিন্তু এখন বাজারে বেশ পাওয়া যাচ্ছে। তবে যদিও অনেকে বলছেন যে বিশেষ করে গোপাল এবং যে কৃষ্ণাপাত যে আমগুলো রয়েছে সেগুলো দুই পদের আম কিন্তু এখানে পাওয়া যায়। তার অন্যতম একটি আম হচ্ছে যেটি হচ্ছে আঠি আম, যেটি সেই আঠি আমটি কিন্তু এখনো বাজারে পাওয়া যাচ্ছে। এবং আর সেই সাথে সাথে যেটি কলমের গাছের যে আম যেটি অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে সেই আমগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে রাজশাহীর আজকের এই বানেশ্বর যে হাটটি সেটি কিন্তু একেবারে পুরোপুরি জমজমাট না হলেও কিন্তু ক্রেতা বিক্রেতাদের যে হাকডাক সেই হাকডাকে কিন্তু মুখর হয়ে রয়েছে এই হাটটি, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে বাইরে থেকে যে ক্রেতা সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন, বিশেষ করে পাইকার যারা রয়েছেন তারা এই মোকামে মূলত এসে থাকেন। দূর দূরান্ত থেকে শত শত পাইকার যারা তারা কিন্তু এখানে এসে থাকেন এবং রাজশাহীর এই বানেশ্বর হাটকে ঘিরে এই বানেশ্বরের যে আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেখানে ছোট বড় অনেকগুলো আড়ত কিন্তু তৈরি হয়েছে সেখানে, এবং সেখানে রয়েছে। আমরা একটু এখানে দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ল্যাংড়া আমেরও একটি আমদানি এখানে হয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলতে চাই, যদিও এই ল্যাংড়া আমের পাড়ার যে সময়সীমা সেটা কিন্তু এখন পর্যন্ত আসেনি, তারপরেও কিন্তু ল্যাংড়া আম আমরা দেখতে পাচ্ছি। ভাই একটু একটু বলবেন যে আসলে ল্যাংড়া আম কোথা থেকে নিয়ে আসলেন? ল্যাংড়া আমের আমদানি দেখছি, ল্যাংড়া আম কি অবস্থায়, কত দাম চলছে? ল্যাংড়া আম আপনার বাজারে 1500 টাকা মন, ভালোটা 1800 টাকা মন। এখন কি ল্যাংড়া আম পাড়ার সময় হয়েছে কিনা? গাছে পেকে যাচ্ছে ভাই, সেটা আচ্ছা, গাছে আমটা পাকছে কি কারণে, মানে এই সময়ের আগে কেন পেকে যাচ্ছে? সময় অত্যন্ত গরম আর রোদ, এই কারণে আপনার পেকে যাচ্ছে। সেক্ষেত্রে গাছে আম রাখা কোনোভাবে সম্ভব হচ্ছে না। অত্যন্ত পাওয়ার কারণে কৃষকগুলো আমগুলো ভাঙছে। সুপ্রিয় দর্শক, শুনছিলেন যে আসলে শুরুতে যেটি বলছিলাম যে রাজশাহীতে আজকের যে তাপমাত্রা সেটা কিন্তু প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং রোদের যে তীব্র তাপ সেটি কিন্তু রয়েছে, যার ফলে গাছে যে আমগুলো রয়েছে সেই আমগুলো কিন্তু যারা আম চাষি যারা রয়েছেন তারা কিন্তু সেটি রাখতে পারছে না, বাধ্য হয়ে কিন্তু তারা আমটি তারা পেরে নিয়ে আসছেন। এই মুহূর্তে যদিও ল্যাংড়া আম পাড়ার সময় আরো অনেক পরে রয়েছে, সেই ল্যাংড়া আম কিন্তু আমরা বাজারে দেখতে পাচ্ছি। সেই সাথে সাথে এখন যেটি দেখতে পাচ্ছি যে এই কৃষ্ণাপাত এবং গোপালভোগ যে আমগুলো রয়েছে মূলত সেই আমগুলো এখানে বিক্রি হচ্ছে। এবং আমরা যতটুকু চাষিদের সঙ্গে কথা বলেছি এবং যারা এখানকার বিক্রেতা যারা রয়েছেন তাদের সাথে যেমন কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে বলেছেন যে আম যথেষ্ট পরিমাণে আম বিক্রি হচ্ছে। আমরা একটু এই কথা বলি এবার। এই আজকে কৃষ্ণাপাত আম কত করে মন বিক্রি করলেন? ভালোটা 1600-1700 আর একটু নিম্নটা 1300-1400। আর যেটা গোপালভোগ যে আমটি, সে গোপালভোগ আমের দাম কেমন গেল আজকে? 1200 থেকে 1500 পর্যন্ত। মানে প্রকার ভেদে 1200 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত মন আপনারা বিক্রি করছেন। আপনারা একটু বলবেন কি যে গত বছর আমরা যেটা দেখেছিলাম যে ঢলন প্রথা, সেই ঢলন প্রথা কি এখনো আছে কিনা? আছে। কত কেজিতে মন বিক্রি করছেন আপনারা? 48 কেজিতে মন বিক্রি করছেন, সেক্ষেত্রে ঢলন প্রথাটা এখনো এখানে রয়ে গেছে। শুনছিলেন সুপ্রিয় দর্শক যে গত বছর যেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছিল যে ঢলন প্রথা, যেটি 48 থেকে 50 কেজি যে মাপ, সেখানে কিন্তু 1 মণ ধরে সেই কৃষকের কাছ থেকে বা যারা আম বিক্রেতা যারা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু যারা পাইকার যারা আছেন তারা কিনছেন। সেটি তাদের যে যুক্তিটি তারা দেখানোর চেষ্টা করেন সেটি হচ্ছে যে এই যে আমের
যখন তারা অধিক পরিমাণ আম তারা কিনে থাকেন তখন কিন্তু সেখানে অনেক পচা এবং নষ্ট আম বের হয়। সেটির ঘাটতি পূরণের জন্য তারা এই মনের উপরে যে 10 কেজি 8 কেজি 10 কেজি আম তারা সেটি নিয়ে থাকেন এবং সেক্ষেত্রে প্রশাসনিকভাবেও কিন্তু অনেকবার এখানে অভিযান চালানো হয়েছে এবং তারা যেটি বলেছে এবং যারা ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সাথে যেমনটি আলোচনা করা হয়েছিল এবং তাদের সঙ্গে যেটি এই ধরন প্রথা নিয়ে দফায় দফায় কিন্তু বৈঠক হয়েছিল এবং তারা যেটি বলেছিল যে আম যখন তারা কিনবেন সেক্ষেত্রে যেটি ছোট আম এবং যেটি পোকা আম বা নষ্ট আম যেটি রাজশাহীর বাইরে পাঠানো যাচ্ছে না সেই আমগুলোকে রেখে একটি সীমারেখা ধরে এই ধরনটা তারা নিয়ে থাকে। বিশেষ করে যারা ব্যবসায়িক যারা রয়েছে তারা কিন্তু এই ধরনটা নিয়ে থাকেন। সেক্ষেত্রে আমরা আজকে যেটি শুনতে পারলাম যে 8 কেজি থেকে প্রায় 10 কেজি পর্যন্ত এই ধরন প্রথা কিন্তু রয়েছে। আমরা একটু দেখতে পাচ্ছি যে এই জায়গাতে যে আম আম বিক্রি হচ্ছে, নানান জায়গার যে পাইকার যারা রয়েছেন তারা কিন্তু এই বাজারে এসেছেন এবং সেই আমগুলো বিক্রি হচ্ছে। আপনারা শুনছিলেন যে খ্রিস্টাপাত আম যেটি রয়েছে এখানে গোপালভোগ আমের যে দর যেটি দেখলেন 1200 থেকে 1500 টাকা বিক্রি হচ্ছে এবং যেখানে খ্রিস্টাপাত আম সেখানে 1500 টাকা থেকে 1800 টাকা মন দরে কিন্তু এখানে বিক্রি হচ্ছে এবং সবকিছু মিলে এখন পর্যন্ত একটি জমজমাট যে আমের বাজার সেটিকে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু বলবেন ভাই আমের দাম এবার কেমন পাচ্ছেন, কেমন আমের দাম পাচ্ছেন? আমের দাম কম। কি আম নিয়ে আসছেন আজকে আপনি? হিমসাগর 1300 বেচলাম 1300। এই যে আমের দাম কম, এতে করে আসলে আপনাদের কি সমস্যা হচ্ছে? আসলে যে উৎপাদন যে খরচ সেটি আপনাদের উঠবে কিনা? খরচ হয়, খরচ তো শেষ হয়ে গেছে মানুষ। বাইরের পাইকাররা আবার কেমন এসছে? বাইরে পাইকার কম এই কারণে, আর ক্যারেটের দাম বেশি। যে ক্যারেটে আপনারা মালটি রেখেছেন সেই ক্যারেটের দাম গত বছরের তুলনায় কেমন দাম বেশি? এবার 400-400 উপরে ইন্ডিয়ান ক্যারেট একটা ক্যারেটের দাম। তো যখন আপনারা কাস্টমার কাছে বিক্রি করেন, যখন তারা কাস্টমার কাছে এই ফলগুলো বিক্রি করবে, আম বিক্রি করেন, তখন এই যে ক্যারেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যারেটগুলো কিন্তু তাদের দাম এবার কিন্তু তারা একটি অভিযোগ করছেন যে এই ক্যারেটগুলো কিন্তু অধিক দাম দিয়ে তাদেরকে এগুলো কিনতে হচ্ছে এবং এই ক্যারেটের কারণে কিন্তু আমের যে দাম সেটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে, যার ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে যারা আম বাগানি যারা রয়েছেন, আম চাষি যারা রয়েছেন তারা কিন্তু এটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং যদিও তারা বলছিলেন যে ঈদের পর থেকে যে যারা আম বাগানি যারা রয়েছেন তারা আম নামানো শুরু করেছেন। এখন পর্যন্ত যদিও আমি বলছিলাম যে আজকে এই বানেশ্বর যে বাজার সে বানেশ্বর হাটে কিন্তু আমের যে আমদানি সেটা কিন্তু খুব একটা বেশি নয়, তবে মাঝে মাঝে আম আসছে বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে রাজশাহীর বাঘা, পুঠিয়া এবং দুর্গাপুর যে অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলগুলো থেকে মূলত আমের আমদানিটা বেশি হয়ে থাকে এলাকাতে। তারা কিন্তু মাঝে মাঝে আমটা নিয়ে আসছে। অনেকে যে অধিক তাপমাত্রার কারণে কিন্তু আমরা আমাদের তারা পারছে না, যার ফলে রাজশাহীর আজকের যে আম বাজারটি দেখতে পাচ্ছেন আপনারা সেই আম বাজারের যে আসল যে রূপ যেটি সেটি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না, যার ফলে ক্রেতারও সংখ্যা কিন্তু অনেকটা কম আমরা দেখতে পাচ্ছি। এবং যিনি একজন ব্যবসায়ী তিনি বলছিলেন যে ইয়ের থেকে বাইরে থেকে আসলে রাজশাহী জেলার বাইরে থেকে যে যারা পাইকার যারা আসেন তারা কিন্তু রাজশাহীতে এই মুহূর্তে কম আসছেন, যার ফলে তাদের যে আমের যে দাম সেটাও কিন্তু খুব একটা বেশি উঠছে না, যার ফলে যে দরে তারা আমটি বিক্রি করছে তারা বলছে যে উৎপাদন যে খরচ সেই উৎপাদন খরচ থেকে তারা বঞ্চিত হবে এবং সেটি না ওঠার সম্ভাবনা তারা দেখছেন। কেননা আপনারা জেনে থাকবেন যে এবার যে আম উৎপাদন যেটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল রাজশাহী জেলা জুড়ে, সেটা 19,062 হেক্টর জমিতে কিন্তু এবার আমের জমিতে কিন্তু আমের বাগান রয়েছে এবং সেখান থেকে প্রায় 2,43,000 মেট্রিক টন 43,000 মেট্রিক টন 2,43,000 মেট্রিক টন কিন্তু আম উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই রাজশাহী জেলার যে 9টি উপজেলা রয়েছে সেই লক্ষ্যমাত্রা অর্জন করবার ক্ষেত্রে যে প্রথমে থেকে যে বাধাটি এসেছিল সেটি হচ্ছে যে প্রচন্ড খরা এবং বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু কৃষকরা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন যে এবার আম হয়তো অনেকটা ঝরে যাবে। তবে কিছুদিনের মধ্যেই 2 দফায় রাজশাহীতে বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই কিন্তু তারা রক্ষা পেয়েছেন এবং তারা আশার আলো দেখেছিলেন। কিন্তু আজকে বাজারে এসে যেটি দেখা যাচ্ছে যে ক্রেতার সংখ্যা কম থাকা, অর্থাৎ পাইকার যারা দূর দূরান্ত থেকে যারা এই রাজশাহী বানেশ্বর হাটে আম কিনতে আসেন তাদের সংখ্যা কম হওয়ার কারণে কিন্তু তারা অনেকটাই ক্ষতির সম্মুখীন হচ্ছে, অর্থাৎ আমের যে দাম যেটি হওয়ার কথা ছিল সেটি কিন্তু এখন পাচ্ছে না। এবং গত বছর যে এই সময় যে হিমসাগর এবং যে গোপালভোগের যে দামটি ছিল সেটি কিন্তু 1800 থেকে 2,000 টাকা দর পর্যন্ত ছিল, যদিও গত বছরে কিন্তু অন ইয়ার ছিল আমের, যদিও এবছর অফ ইয়ার, তারপরও কিন্তু যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায়
19,062 হেক্টর জমিতে যে আমের বাগান রয়েছে সেখানে 2,43,000 মেট্রিক টন যে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, সেটি কিন্তু একেবারেই কম নয় এবং সেটি লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে কৃষি বিভাগ যেটি আমাদেরকে জানাচ্ছিলেন যে যেহেতু মাঝে 2 দফা বৃষ্টি হয়েছে সেখানে কিন্তু আমের যে উৎপাদন সেটি তারা ধরে রাখতে পারবেন এবং কৃষকরা ন্যায্য মূল্য পাবেন বলে তারা আশা প্রকাশ করেছিল। তবে এখনো অনেক সময় বাকি রয়েছে, সে সময়ের মধ্যে হয়তো আরো প্রচুর আমের আমদানি হবে, সেক্ষেত্রে হয়তো আমের দাম আরো একটু কিছু বাড়তে পারে বলে যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছে। তবে অনেকে বলছেন যে প্রথম দিকে যদি আমের দাম না বাড়ে তবে শেষের দিকে যে খুব একটা বেশি আমের দাম বাড়ার সম্ভাবনা খুবই কম। তার কারণ হচ্ছে এই হিমসাগর এই খ্রিস্টাপাত যাওয়ার পরপরই কিন্তু ল্যাংড়া আসবে, আবার অন্যান্য যে জাতের যে আমগুলো রয়েছে সেই আমগুলো আসবে এবং শেষের দিকে রাজশাহীর আম যখন একদম শেষের দিকে যাবে তখন কিন্তু নওগাঁ এবং অন্যান্য যে অঞ্চলের যে আমগুলো রয়েছে, বিশেষ করে নওগাঁর যে আমরুপালি যে আমগুলো রয়েছে সেই আমগুলো কিন্তু আমদানি হওয়া শুরু হবে রাজশাহীর এই বাজারে, সেখানে কিন্তু বেচা বিক্রি শুরু হবে। তবে সবকিছু মিলে যেটি ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী যেভাবে আম নামানোর কথা নির্দেশনা দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে কোন তারিখে কোন আমটি নামানো হবে সেটি কিন্তু তারা নির্দিষ্ট করে দিয়েছিলেন ম্যাঙ্গো ক্যালেন্ডারের মাধ্যমে এবং সেটি গত মাসে অর্থাৎ মে মাসের 10 তারিখে রাজশাহী জেলা প্রশাসক যিনি রয়েছেন তিনি অংশীজনদের সঙ্গে একটি সভা করেন। সভা শেষে তিনি যে তারিখ নির্ধারণ করেছিলেন অর্থাৎ মে মাসের 15 তারিখ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে আম নামানো শুরু হয় এবং সেখানে গুটি আমের নামানোর মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে আম নামানো যে উৎসব সেটি কিন্তু শুরু হয়। সেই আম নামানো উৎসবটি শুরু হওয়ার পর থেকেই যে পর্যায়ক্রমে যে আম নামানোর যে তারিখগুলো রয়েছে তার মধ্যে অন্যতম যেটি ইতিমধ্যে আমাদের বাজারে চলে এসেছে সেটি হচ্ছে 15 মে থেকে যে গুটি আম, তারপর থেকে গোপালভোগ 22 মে এবং রানী পছন্দ এবং লক্ষণ ভোগ এটি 22 এবং 25 তারিখে নামানোর বিষয় সেখানে বলা হয়েছে এবং খ্রিস্টাপাত সেটা 30 মেতে নামানোর কথা বলা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু যারা বাগানি যারা রয়েছেন তারা কিন্তু সেই অনুযায়ী আম তারা গাছ থেকে নামিয়েছেন এবং সে বাজারে তারা নিয়ে এসেছেন। এখন পর্যন্ত এই হিমসাগর এবং খ্রিস্টাপাত গোপালভোগ এগুলো কিন্তু বাজারে এখন পাওয়া যাচ্ছে। সেই সাথে সাথে লখনা জাতীয় যে আমটি রয়েছে সেই আমটি কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে, যেটিকে লক্ষণ ভোগ বলা হচ্ছে, সেই আমটি কিন্তু বাজারে রয়েছে, যদিও সেই আমের দামটি অনেক কম রয়েছে অন্যান্য আমের তুলনায়। আজকে আমরা যেটা খোঁজ খবর নিয়েছি সেটি হচ্ছে তারা প্রায় 700 থেকে 800 টাকা দরে সেই আমের মন কিন্তু আজকে বিক্রি হচ্ছে এই লক্ষণ ভোগ যেটি বলা হচ্ছে। তবে এই আম শেষ করার পরে আগামী 10 জুন থেকে আগামী যে জুন মাসে যে 10 তারিখ রয়েছে সেই 10 জুন থেকে যে আরেকটি সুস্বাদু যেটা একটু বিখ্যাত যে আম যে ল্যাংড়া আম, সেই ল্যাংড়া আম কিন্তু নামানো শুরু হবে এবং 15 জুন থেকে ফজলি এবং আমরুপালি যে আমটি রয়েছে সেই আমটি নামানো শুরু হবে এবং 5ই জুলাই থেকে রাবি 4 যে আমটি বলা হচ্ছে বাড়ি 4, সে বাড়ি 4 নামানো শুরু হবে এবং 10 জুলাই থেকে আশ্বিনা যে আম সেই আশ্বিনা আমটি নামানো শুরু হবে এবং গৌরমতী আম 15 জুলাই থেকে এবং অন্যদিকে যেটি রয়েছে কাটিমন যে আম, যেটি 12 মাসি যে আমের কথা বলা হচ্ছে সেই কাটিমন আম কিন্তু সারা বছরই যেটি উৎপাদন হয়ে থাকে, সারা বছর কিন্তু এটি নামানো যাবে। একটি হচ্ছে একটি ক্যালেন্ডার যেটি ম্যাঙ্গো ক্যালেন্ডার হিসেবে বলা হচ্ছে। এই ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু এই আমগুলো কিন্তু নামানো হচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু যারা আম চাষি যারা রয়েছেন তারা কিন্তু বলছেন। আমি একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো যিনি ঢাকা থেকে এসেছেন রাজশাহী কিনে খাওয়ার জন্য আসছেন উনি মূলত এই রাজশাহীর এই বানেশ্বর বাজারে। আপনি এবার বানেশ্বর বাজারে আসছেন, কি কেমন দেখছেন বানেশ্বরের আমের বাজার কেমন দেখছেন? বাজার এই বছর ভালো, ইনশাআল্লাহ ভালো। গত বছর কি এসেছিলেন? গত বছর এসেছিলাম। গত বছরের তুলনায় এই বছর আমের দর কেমন? এই বছর আরো একটু কম লাগে, আমের দাম কম। আপনার তো অনেক বাজার আছে, সেগুলো বাদ দিয়ে আপনি এই রাজশাহীতে কেন আপনি আসেন? গত বছর থেকে একটু কম এই বছর। তো রাজশাহীতে কেন আসেন? অন্যান্য জায়গাতে আম পাওয়া যায়। এটা ব্র্যান্ডের জন্য আসে, আম কেনার জন্য আসে, ওই কিনছি ইয়ে দিয়ে দিব, আম চলে যাবো টাকা। অন্য জেলার তুলনায় রাজশাহীর আমের স্বাদ কেমন? স্বাদ ভালো, স্বাদ ভালো আমের। শুনছিলেন সুপ্রিয় দর্শক, ইনি ঢাকা থেকে এসেছেন মূলত। গত বছরও তিনি এই বাজার থেকে আম কিনেছেন, এই বছরও তিনি এই বাজার থেকে আম কিনছেন, কেননা এই রাজশাহীর যে আমটি রয়েছে সেই রাজশাহীর আম কিন্তু সুস্বাদু আম এবং যারা এই রাজশাহীর আমকে চেনেন জানেন তারা কিন্তু ঘুরে ফিরে সেই রাজশাহীতে তারা আসেন এবং রাজশাহীতে এসেই তারা এই রাজশাহীর যে বিখ্যাত যে আমগুলো রয়েছে সেই আমগুলো তারা কিন্তু কিনে থাকেন এবং তারা যে আত্মীয় স্বজন প্রিয়জন যারা রয়েছেন তাদের সঙ্গে তারা এই আমের যে স্বাদ সেটি কিন্তু ভাগাভাগি করে নিয়ে থাকেন। সবকিছু মিলে আমের বাজার কিন্তু ইতিমধ্যে জমতে শুরু করেছে এবং যত সময় গড়াবে বিভিন্ন জাতের আমের এই রাজশাহীর যে বানেশ্বর যে বিখ্যাত বাজার সে বাজারটি সয়লাভ হবে এবং এই আমের বাজারে কিন্তু দূর দূরান্ত থেকে নানান ধরনের ক্রেতা আসবেন। সেই দিক লক্ষ্য রেখে কৃষি বিভাগ কিন্তু এবার বলছেন যে এবছর কিন্তু 780 থেকে 1000 কোটি টাকার বাণিজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে এই আমকে ঘিরে।